আমরা তো অনেকেই বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। ফেসবুক ইউজ করি আমরা, ইনস্টাগ্রাম ইউজ করি, বিভিন্ন ধরনের কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করি। তো কখনো কি ভেবে দেখেছেন যে এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো কোথা থেকে আসতেছে? আমরা যখন ব্রাউজারে কোনো একটা ওয়েবসাইটের ডোমেন লিখে এন্টার করি তখন আহ, কিছু সময় পর আমাদের ব্রাউজারে একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো আসে। তো কখনো কি ভেবে দেখেছেন যে এই কন্টেন্টগুলো কোথা থেকে আসতেছে বা এই কন্টেন্টগুলো কোথায় আছে? তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে দেখব যে সার্ভার। তো আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর, ইথিক্যাল হ্যাকার অ্যান্ড পেনিট্রেশন টেস্টার। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে সার্ভার। তো সার্ভার কি? হোয়াট ইজ সার্ভার? দুইভাবে আমি বলি। সার্ভার হচ্ছে যে কোনো কিছু সার্ভ করে, অর্থাৎ যে কোনো কিছু সার্ভ করে সেই হচ্ছে যে সার্ভার। আর টেকনিক্যাল ভাষায় যদি বলি সার্ভার কি, সার্ভার হচ্ছে যে এক ধরনের কম্পিউটার সিস্টেম বা সফটওয়্যার যেটা বিভিন্ন ধরনের ডাটা স্টোর করে রাখে এবং ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী সেই ডাটাগুলা ক্লায়েন্টকে রেসপন্স করে বা ক্লায়েন্টের কাছে শেয়ার করে। তো এটাই হচ্ছে যে সার্ভার। তো আমরা যখন কোনো ওয়েবসাইট ইউজ করি, ওয়েবসাইটে ইউআরএল লিখে যখন ব্রাউজার এন্টার করি তখন ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যায়। তো ক্লায়েন্ট কি, সবসময় মনে রাখবেন, ক্লায়েন্ট হচ্ছে যে আমাদের ব্রাউজার। ওকে, মানে যেখান থেকে রিকোয়েস্টটা যাচ্ছে, যে সোর্স থেকে যাচ্ছে, সেটাই হচ্ছে যে ক্লায়েন্ট। মানে ব্রাউজার হচ্ছে যে ক্লায়েন্ট, ব্রাউজার বা আমাদের কম্পিউটার সিস্টেম হচ্ছে যে ক্লায়েন্ট, আর সার্ভার হচ্ছে যে যে কোনো কিছু সার্ভ করতেছে, যার কাছে বিভিন্ন ধরনের ডাটা স্টোর আছে, যে সার্ভিস শেয়ার করতেছে, বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে ক্লায়েন্টকে, সেটাই হচ্ছে যে সার্ভার। তো ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে রিকোয়েস্ট যায় এবং ক্লায়েন্ট যে জিনিসটা সার্ভারের কাছে চায় সার্ভার সেটা দেখে, যদি তার কাছে থাকে সার্ভার সেটা ক্লায়েন্টকে রেসপন্স করে দেয়। তো এই রিকোয়েস্ট আর রেসপন্স হয় দুইটা প্রোটোকলের মাধ্যমে। মানে রিকোয়েস্ট, এই ক্লায়েন্ট আর সার্ভারের ভিতরে যে রিকোয়েস্ট রেসপন্স হয় সেটা দুইটা প্রোটোকলের মাধ্যমে ইউজ হয়। একটা হচ্ছে যে এইচটিডিপি এন্ড আরেকটা হচ্ছে যে এইচটিডিপিএস। দুইটা একই, কিছু ডিফারেন্স আছে, একটা বুঝলে আরেকটা অটোই বোঝা যাবেন। এইচটিটিপি হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যখন ক্লায়েন্ট সার্ভারকে কোনো কিছু রিকোয়েস্ট করে, যেমন কোনো একটা ওয়েবসাইটের ডোমেইন ব্রাউজারে ইউআরএল বারে লিখে এন্টার করলো, তখন সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যায়, আর এই রিকোয়েস্টকে বলে এইচটিটিপি রিকোয়েস্ট। যখন ইন্টার করে তখন আমাদের ব্রাউজার, মানে যে ক্লায়েন্ট, তখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট জেনারেট করে। এইচটিটিপি রিকোয়েস্টটা সার্ভারের কাছে থ্রো করে দেয়, সার্ভারের কাছে রিকোয়েস্ট করে। সার্ভার সেই রিকোয়েস্টটা দেখে যে ক্লায়েন্ট কি চাইছে আমার কাছে, কারণ আমি তো সার্ভিস প্রোভাইড করি। আমি তো আমার আমার যে সার্ভিসগুলো প্রোভাইড করি, ক্লায়েন্ট কি সেই সার্ভিস থেকে কোনো একটা জিনিস আমার কাছে চাইছে, তো সেগুলা দেখে, দেখার পরে সেগুলা প্রসেস করে ডাটাবেস থেকে সেই সকল ডাটাগুলো আনার পরে একটা রেসপন্স, এইচটিটিপি রেসপন্স জেনারেট করে এবং সেটা আমাদের ব্রাউজারকে থ্রো করে দেয়, ব্রাউজারের কাছে দিয়ে দেয় এবং ব্রাউজার সেটা প্রসেস করে রেন্ডারিং করে আমাদের সামনে সুন্দর করে একটা সিনারিও প্রকাশ করে। ওকে, তো এটাই হচ্ছে যে রিকোয়েস্ট আর রেসপন্স, আর এটার জন্য ইউজ হয় এইচটিটিপি। তো এখন হচ্ছে যে এইচটিটিপিএসটা কি আসলে? তো এইচটিটিপিএসও এইচটিটিপির মতোই রিকোয়েস্ট এন্ড রেসপন্সের জন্য ইউজ হয়, কিন্তু এইচটিটিপিটা হচ্ছে যে ইনসিকিউর। অর্থাৎ যখন ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্টটা করে ওভার দ্য নেটওয়ার্ক, তখন যে রিকোয়েস্টটা করে সেই রিকোয়েস্টটা চাইলেই যে কেউ দেখতে পারে। ওকে, এটা পুরা ওপেনলি থাকে, হিউম্যান রিডেবল ফর্মে থাকে। ধরুন আপনি একটা ওয়েবসাইটে সাইন আপ করতেছেন, আপনার সাইন আপের যে আপনার ক্রেডেনশিয়ালগুলো দিতেছেন বা লগ ইন করতেছেন, ক্রেডেনশিয়ালগুলো দিতেছেন, রিকোয়েস্ট করতেছেন সার্ভারের কাছে, ওভার দ্য নেটওয়ার্ক আপনার রিকোয়েস্টটা যাচ্ছে। ওকে, তো সেখানে কোনো হ্যাকার চাইলেই আপনার এখান থেকে এই রিকোয়েস্ট আপনার দেখে নিতে পারে যে আপনি কি করতেছেন, মানে কি রিকোয়েস্ট করতেছেন। ঠিক আছে, আপনার রিকোয়েস্ট কি কি যাচ্ছে আপনার সেই ডাটাগুলো দেখে নিতে পারে। ওকে, এটাকে বলে এমআইটিএম অ্যাটাক। ঠিক আছে, দেখে নিতে পারে এবং আপনার ক্রেডেনশিয়ালগুলো চুরি করতে পারে। তো এরপরে ইউজ হয়, মানে এটা এড়ানোর জন্য ইউজ হয় হচ্ছে যে এইচটিটিপিএস, যেটা হচ্ছে যে সিকিউর। এইচটিটিপি হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল অ্যান্ড এইচটিটিপিএস হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো যখনই কোনো একটা ওয়েবসাইট এইচটিটিপিএস ইউজ করে, তখন ক্লায়েন্ট থেকে সার্ভার পর্যন্ত যেই কমিউনিকেশনটা সেটা ফুললি সিকিউর কমিউনিকেশন হয়। ক্লায়েন্ট থেকে সার্ভার এবং সার্ভার থেকে ক্লায়েন্টে যে সকল ডাটাগুলা ট্রান্সফার এন্ড কমিউনিকেশন হয়, সবগুলা ডাটা ইনক্রিপ্টেড অবস্থায় যাওয়া আসা করে। অর্থাৎ এইচটিটিপিএস হচ্ছে ফুললি একটা সিকিউর। এইচটিটিপিএস
ক্লায়েন্ট এন্ড সার্ভারের মাধ্যমে একটা সিকিউর টানেল তৈরি করে। ঠিক আছে, সিকিউর টানেল তৈরি করে এবং এই টানেলের ভিতর দিয়ে ক্লায়েন্টের রিকোয়েস্টগুলো যায় এবং সার্ভারের রেসপন্সগুলো আসে। ওকে, তো এই হচ্ছে যে এইচটিডিপি অ্যান্ড এইচটিডিপিএস। তো অবশ্যই এইচটিডিপিএস সিকিউর, কারণ আপনার ডাটাগুলা, আপনার ক্রেডেনশিয়ালগুলা সবগুলা ইনক্রিপ্টেড অবস্থায় যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে যে সার্ভার। যদি আর একটু ভালোভাবে রিয়েল লাইফ এক্সাম্পল দেই, ধরুন আমরা যখন রেস্টুরেন্টে মানে খাবার খাইতে যাই, তখন যেখানে রেস্টুরেন্টে যেখানে খাবারগুলো কুক হয় সেটা ধরেন সার্ভার, মানে সেখানে বিভিন্ন ধরনের খাবার টাবার আছে। আর আমরা হচ্ছে যে ক্লায়েন্ট, আমরা টেবিলে বসে আছি এবং আমরা ওয়েটারকে বললাম যে এই এই খাবারটা নিয়ে আসো, ধরো যে বললাম চিকেন নিয়ে আসো। তখন এই ওয়েটার হচ্ছে যে রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্ট, অর্থাৎ আমাদের কাছ থেকে নোট করতেছে আমাদের কি কি লাগবে। তো এই রিকোয়েস্টটা নিয়ে কুকারকে দিবে, কুকার সেটা কুক করবে, বা যদি সেখানে থাকে সেগুলা সব সুন্দর মতো সাজাইতে যায়, সেগুলা দেন আবার আমাদের কাছে নিয়ে আসবে। তো এই যে ওইটার আমাদের কাছ থেকে যে খাবারের লিস্ট গুলা নিয়ে কুকারকে দিল, বা যেখানে খাবার দেওয়া হয় সেখানে মানে গেল, তো সেটা হচ্ছে এইচটিপি রিকোয়েস্ট। এবং সেখান থেকে যে খাবারগুলো নিয়ে এসে আমাদেরকে দিতেছে, আমরা ক্লায়েন্ট আমাদেরকে দিতেছে, তো সেটা হচ্ছে যে রেসপন্স। তো ধরেন সার্ভার থেকে খাবারগুলো নিয়ে এসেছে একটা কিছুতে করে, তো সেটা পুরা খোলামেলা, কোনো কিছুতে ঢাকা নেই, এবং আশেপাশে যারা বসে আছে সবাই সেটা দেখতে পারতেছে যে আমি কি অর্ডার করছি। তো যদি, তো এটা হচ্ছে এইচটিডিপি। আর যদি যখন খাবারটা ওয়েটার নিয়ে আসতেছে আমাদের কাছে, সেটা যদি ভালোভাবে প্যাকেট করা থাকে, সুন্দরভাবে ঢাকা মানে ঢাকা থাকে, তো সেটা আশেপাশে থাকা কেউ দেখতে পারতেছে না, শুধু আমি আর সার্ভার ছাড়া, মানে আমি আর যেখান থেকে খাবারটা আসছে সে ছাড়া। তো এটাই হচ্ছে যে এইচটিটিপিএস। মানে এইচটিটিপিএসটা আপনার ডাটাকে ফুলি ইনক্রিপ্ট করে দেয়, এবং এটা ইনক্রিপ্টেড অবস্থায় সার্ভারের কাছে যায়, এবং সার্ভার সেটা ডিক্রিপ্ট করে আপনার রিকোয়েস্টগুলো দেখে, এবং রেসপন্স টাও ইনক্রিপ্টেড অবস্থা আপনাকে দেয়, এবং আপনি সেটা ডিক্রিপ্ট করে রেন্ডারিং করে আমাদেরকে দেখায়। ঠিক আছে, এটা হচ্ছে যে সার্ভার। তো বিভিন্ন ধরনের সার্ভার আছে, এসটিটি ওয়েব সার্ভার আছে, এফটিপি সার্ভার আছে, তারপরে আমাদের ইমেল মেইল সার্ভার আছে, ডিএনএস সার্ভার আছে, ডিএসসিপি সার্ভার আছে। তো সা- অনেক ধরনের সার্ভার আছে, যেগুলা এক একটা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে। তো এক একটা একটা সার্ভিসের জন্য এক 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 ধরনের সার্ভার। যেমন ওয়েব সার্ভার, ওয়েব সার্ভার হচ্ছে যে আমাদের ওয়েব, যেখানে ওয়েবসাইটগুলো হোস্ট করা থাকে, যে আমরা যে সকল ওয়েবসাইটগুলো ইউজ করতেছি, বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতেছি, তো সেখানে যে কন্টেন্টগুলা, সেখানে যে পোস্টগুলো আমরা প্রতিনিয়ত যে সকল পোস্টগুলো করতেছি, সেই সবগুলা পোস্টই একটা ওয়েব সার্ভারে যে স্টোর হইতেছে, এবং আমরা যখনই সেই ওয়েবসাইটে ঢুকতেছি সেগুলা আবার সরাসরি আবার সার্ভার থেকে আমাদের সেই ক্লায়েন্টে চলে আসতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে যে ওয়েব সার্ভার, যেখানে ওয়েবসাইট হোস্ট করা থাকে, এবং রিকোয়েস্ট রেসপন্সের মাধ্যমে আমরা ওয়েবসাইটগুলো দেখতে পারি, ওয়েব কন্টেন্টগুলো দেখতে পারি। তারপরে মেইল সার্ভার, এটা হচ্ছে যে মেইল পাঠানোর জন্য ইউজ হয়। আমি জাস্ট ওভারভিউ দিয়ে দিতেছি, ডিপে যাব না। ওকে, তারপরে ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইটের কোনো একটা ডোমেন, ধরুন ফেসবুক ডট কম লেখার পরে যখন এন্টার দিই, ফেসবুক.com একটা ডোমেন, আমাদের সার্ভারের কি একটা আইপি অ্যাড্রেস থাকে। সার্ভার হচ্ছে যে একটা কম্পিউটার সিস্টেম। ঠিক আছে, তো সার্ভার আইপি অ্যাড্রেস থাকে। তো ডোমেন দিয়ে এন্টার করলে তো বুঝবে না যে কার কাছে রিকোয়েস্টটা পাঠাতে হবে, কারণ কি আইপি অ্যাড্রেস, সার্ভারের লোকেশনটা সার্ভারটা কোথায় আছে। তো ডিএনএস সার্ভারের মাধ্যমে আমরা সেই ডোমেন থেকে আইপি অ্যাড্রেসটা কনভার্ট করি, যে আসলে ওই ডোমেনের অ্যাকচুয়ালি ওই সার্ভারের আইপিটা কি। ধরেন একটা সার্ভার, এই সার্ভারের আইপি হচ্ছে যে 192.168.0.100। ওকে, তারপর ডোমেন হচ্ছে যে abc.com। তো abc.com লিখে যখন সার্চ দিই, তখন তার বুঝবে না যে আসলে আমাদের অ্যাকচুয়ালি সার্ভারটা কোথায়। তখনই ইউজ হয় আমাদের ডিএনএস সার্ভার। তো ডিএনএস সার্ভার হচ্ছে যে একটা ফোন বুকের মতো, যেখানে আমরা, যেমন আমাদের ফোনে ফোন বুক থাকে, যেখানে আমরা আহ, যেই আমাদের বিভিন্ন ধরনের নাম্বার, সেই নাম্বারের দিয়ে আমরা নাম দিয়ে সেভ করে রাখি নাম্বারগুলা, যে এটা এই নাম্বারের নাম হচ্ছে অমুক অমুক, এই নাম্বার নাম হচ্ছে তমুক, এভাবে আর কি আমরা নাম্বারগুলো সেভ করে রাখি নাম দিয়ে। তো ডিএনএসটা হচ্ছে ঠিক তেমনই, সার্ভারের আইপি গুলা ওই ডোমেনের নাম দিয়ে সেভ করা থাকে। ওকে, তো যখনই আমরা সেই ডোমেন দিয়ে ইন্টার করি, ডিএনএস সার্ভারের কাছে রিকোয়েস্টটা যায়, যদি ডিএনএস সার্ভারের কাছে সেই ডোমেনের আইপিটা তার কাছে থাকে, স্টোর করা সেভ করা থাকে, তো সে সরাসরি ওই আইপিটা আমাদের ব্রাউজারকে আবার পাঠায় দেয়। তখন আমাদের ওই ব্রাউজার একটা এইচটিটিপি রিকোয়েস্ট জেনারেট করে, এবং এই রিকোয়েস্টটা ওই আইপিতে ফরওয়ার্ড করে দেয়, বা ওই আইপিতে রিকোয়েস্ট পাঠায় দেয়। তো এই হচ্ছে ডিএনএস সার্ভার। তো
আরো ডিপে গেলাম না, জাস্ট আমি শুধু ওভারভিউ দিয়ে দিলাম। তো এই হচ্ছে যে সার্ভার, টোটাল ওভারভিউ সার্ভারের। ওকে, সার্ভার হচ্ছে যে কোনো কিছু সার্ভিস বা কোনো ডাটা ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী প্রোভাইড করে। আর সার্ভারে বিভিন্ন ধরনের ডাটা, ঠিক আছে, এই সকল কিছু স্টোর করা থাকে। তো সার্ভার নর্মালি আমাদের বাসায় যেসব কম্পিউটারগুলো ইউজ করি, তো সেম কম্পিউটারই, কিন্তু সার্ভারে যেই সকল কম্পোনেন্টগুলো ইউজ হয় সেগুলো খুবই হাই। ওকে, খুবই হাই কম্পোনেন্ট। কারণ একটা সার্ভার 24 আওয়ার, 365 দিন 24 আওয়ার রান করে, যাতে কখনো যাতে ডাউন না হয়। ওকে, অল টাইমই সেটা মানে রান করতে থাকে। তো সেই ক্ষেত্রে এটার ভিতরে যে কম্পোনেন্টগুলো ইউজ হয়, হার্ডওয়্যারগুলো আছে, সেগুলো অবশ্যই খুব শক্তিশালী হার্ডওয়্যার, যেটা অনেকক্ষণ মানে মানে চলতে পারে, কোনো সমস্যা না হয়। তারপরে সার্ভার অপারেটিং সিস্টেম ইউজ হয়, যে আমাদের কাছে সার্ভারের কাছে রিকোয়েস্টগুলো যায়, সেই রিকোয়েস্টগুলা প্রসেস করে, কি রিকোয়েস্ট আসছে, ওই রিকোয়েস্ট অনুযায়ী কি রেসপন্স দেওয়া লাগবে, সেই সকল কিছু যে প্রসেস করে, প্রসেস করার পরে যে রেসপন্স পাঠায়, তো সেগুলা যে এত কিছু করে, তো তার জন্য তো আমাদের একটা ওয়েস দরকার। তো আমাদের নর্মাল ওয়েস তো এগুলো পারে না, তো সেই জন্য সার্ভার ওয়েস দরকার। ওকে, তারপরে সফটওয়্যার দরকার। ওকে, তো বিভিন্ন ধরনের সার্ভিস রান করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার দরকার। ওয়েব সার্ভিসের জন্য, ওয়েব সার্ভারের জন্য আমাদের বিভিন্ন ধরনের ওয়েব বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেগুলো আমাদের এই ওয়েব সার্ভারটা রান করায় আমাদের সার্ভারের ভিতরে, যেমন অ্যাপাচি, এনজিএনএক্স, টমক্যাট। এগুলা মেইল সার্ভারের জন্য আলাদা সফটওয়্যার আছে। তো এই হচ্ছে টোটাল সার্ভার। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর, আল্লাহ হাফেজ।